গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। হাতের থেকে মোবাইলটা পড়ে যাচ্ছিল এখনই। আজ 1 নভেম্বর, বুধবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। সকাল সকাল অনেক আগে ঘুম থেকে উঠে গেছি। উঠেই আগে কাচতে চলে গেছি। দুবার ওয়াশিং মেশিন ভরে কাচলাম। কেচে কুচেই সবাই নিচে নামলাম, ঘেমে নিয়ে একসাথে। তো মেয়ের বলে একটু এসি চালা, একটু বসি। এখনও হাজারো কাজ আছে। ঘরে ঝুলটুল ঝাড়বো, একটু ব্যাংকে যাব, তারপরে এসে রান্নাবান্না করব, বাসনপত্র গোছাবো রান্নাঘরে। এখন সকাল থেকে চাটা কিছুই খাইনি, আগে কাচাকাচি করতে গেছি। ওয়াশিং মেশিন কেচে পুরো ছাদ ধরে মেলে দিয়ে আসলাম। এই যে রেডি হয়ে গেছি, এবার একটু ব্যাংকে যাব, চলো। এই ডান দিকে মসলন্দপুর থেকে ফিরে আমি এই যে রান্নার কাজে লেগে গেছি। বাবাকে একটু টিফিন করে দিচ্ছি। বাবা সকালবেলা ডিমের পোচ খায়, তাই ডিমের পোচ বসালাম। মসলন্দপুর থেকে একটু মাছ নিয়ে আসলাম, কাতলা মাছ পেলাম বড় দেখে একটা, তাই নিয়ে আসলাম। ভাবছি ফুলকপি দিয়ে ঝোল করব। সকাল থেকে দুবার কাঁচা হয়ে গেছে, কাছাকাছির ভিডিও আর করতে পারিনি। এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, মাসি বাসনগুলো মেজে রেখে গেছে। ব্যাংকের থেকে এই বাড়ি আসলাম, বাড়ি এসে রান্না বান্না করছি। আজকে রান্না করব, ওখান থেকে আর মসলন্দপুর মাছ বাজারে গেছিলাম, একটা কাতলা মাছ কিনে নিয়ে আসলাম। ফুলকপি আলু দিয়ে ঝোল করব, ভাত করব, ডাল আছে, একটু বেগুন খেয়ে নেবো, হয়ে যাবে। এই যে এসেই ভাত বসিয়ে দিয়েছি, ফুলকপি আলু কেটে ফেললাম। রান্নাঘরের বাকি রসুন সব গোছানো হয়ে গেছে, জলগুলো একটু ভরে নিই, তারপর একটু ব্যাংকে যাবো।
এই মাছ ভাজা বসিয়েছি। আজকে বড্ড দেরি হয়ে গেছে, একের থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এই কাছাকাছি করে গেছিলাম দুবার, ওগুলো মেলা রয়েছে ছাদে, কাছাকাছিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দুপুরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, বাবাকে খেতে দিলাম। এবার আমি স্নান করতে যাব। এই স্নান করে আসলাম, আজকে মাথাটা ঘষলাম, কারণ কাছাকাছি করলাম, একটু ঝুল ঝাড়লাম, আবার কালকে একটু ঝুল ঝাড়বো। কালকে মনে হয় ঝুল ঝাড়াবে না, কালকে বৃহস্পতিবার, পরশু দিন ঝুল ঝাড়তে হবে। কালকে হয়তো আবার কাছাকাছি করতে হবে। এবার বলতে পারো এত কাছাকাছি কেন করছি, সামনে আমার শাশুড়ির বাৎসরিক কাজ আসছে 6 তারিখে, তার জন্য সব ঘর তো কাছাকাছি করতে হবে। কালো সুচের জিনিস আস্তে 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 টুকটুক করে করে নিচ্ছি, কারণ বোঝোই তো আমি একা, আমার আর কেউ নেই, মেয়ে আছে, মেয়ে একটু হেল্প করে। আগে বৌদি করতো, বৌদি এখন অন্য কাজে ঢুকে গেছে, ওই জন্য এখন আমার ঘাড়ের উপর পড়েছে সব। আর এই সব করার মতন আমি সেরকম কোনো লোকও খুঁজে পাচ্ছি না, ওই জন্য টুকটুক করে করে দিচ্ছি, কারণ সময় এগিয়ে এসছে, আজকে 1 তারিখ। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6:30 বাজে, রেডি হয়ে নিয়েছি, একটু মন্দিরে যাব, সন্ধ্যে দিয়ে। মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েও আমার সঙ্গে যাবে, মন্দিরে কাজ আছে, তারপরে একটু বেরোবো, চলো। আমরা গান করে উঠলাম, এই যে হারমোনিয়াম দেখা যাচ্ছে না, ঝুমা দিয়ে নাচের ক্লাস হচ্ছে, নাচটা তোলো। হ্যাঁ, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু দিদি বাড়িতে নেমন্তন্ন করে। মেয়ে একটু নিয়ে যাচ্ছে আমাকে চায়ে পে চর্চায়, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো দুজনে, একটু টাইম পাস আর কি নিজেদের মধ্যে। এই চায়ে পে চর্চায় চলে এসেছি, মেয়ে অর্ডার দিয়েছে, অর্ডার আসার অপেক্ষায় প্রতিটা মিনিট গুনছি, কখন যে খাবারগুলো আসবে চোখের সামনে। খাবার যতক্ষণ না আসছে মোটে ভালো লাগছে না, আবার খাবার চোখের সামনে চলে আসলে আর দেরি হয় না, টপাটপ খেয়ে নিতে হয়। এই আমার অর্ডার চলে এসছে, দেখো, একটা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, আর মেয়ে করেছিল চাউমিন। আমি যেখানে যাই একটা ফিশ ফ্রাই না খেলে ভালো লাগে না, কিছু খাই আর না খাই একটা ফিশ ফ্রাই দিলে আমার মন ঠান্ডা। ফিশ ফ্রাইটা ভালোই হয়েছিল খেতে। মেয়ে চাউমিন, চিকেন চাউ, ওর থেকেও আমি খেয়েছিলাম, শুধু মেয়ে খায়নি, মেয়েও আমার থেকে খেয়েছিল, দুজনে ভাগাভাগি করে খেলাম। এগুলো কি মা? জামা কাপড়, সকালবেলা 2 ওয়াশিং মেশিন, 2 ডাং জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো এখন ভাঁজ করা চলছে। এগুলো দেখে এখন আমার শরীর খারাপ লাগছে, ঘুরে এসে কারোর এসব করতে ভালো লাগে না, করার উপায় নেই। জামা কাপড় ভাঁজ টাজ করে এই সবে এসে বসলাম, তোমাদের দাদা বাড়ি এসছে, স্নান করে আসবে, তবে তাকে খেতে দেবো। ঠোঁটে এখনও লিপস্টিক তুলিনি, এখনও বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব, কালকের কাছাকাছির প্রস্তুতি নেব, কালকে কম্বল টম্বল সব কেচে দেবো, বিছানা আদর সব কাচবো, এখন দেখা যায় পর্দাগুলো কাচতে হবে এখনও। রাতে আর তেমন খাওয়া দাওয়া বলতে গেলে ভাত আছে, তোমাদের দাদা ভাত খাবে, অল্পই খাবে, বাবা তো রুটি খেয়েছে,
আর আমরা এখন রাতে খাবার খাবো কিনা আমার সন্দেহ। একটু চাউমিন খেয়েছি, তাতেই পেট ভরে গেছে। মেয়ের চুলে একটু সিরাম দিয়ে দেবো। চুল ভেজা রয়ে যাবো না, বুঝলিস? চুল এখনো ভেজা। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। বিছানাপত্র ঝাড়লাম, বালিশের ওয়ারগুলো চেঞ্জ করলাম। সিরাম কখনো বসিয়ে বসিয়ে দেয় না, আলগো করে দেয়, আলগো হচ্ছে দেয়। চুল ছেড়ে শুতে হবে আজকে। চুল ভেজা আছে কিন্তু বললাম। আজকে আমরা মন্দিরে গেছিলাম, কারণ আমাদের আগামী 5ই নভেম্বর অশোকনগর ভুরকুন্ডায় একটা অনুষ্ঠান আছে, বিজয় সম্মেলনী। ওখানে গান করতে হবে, প্রত্যেকটা মিলন মন্দির থেকে সবাই যাবে, গান করতে হবে। তাই একটু গান প্র্যাকটিস করতে গেছিলো সবাই। লীলাদি এসেছিলো আমাদের সকলকে গান শেখানোর জন্য। মাথাটা একটু মাসাজ করে দাও না। আর মাসাজ করতে পারবো না, আমি এখন শুয়ে পড়বো, আমার আর শরীর দিচ্ছে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।